ক্ষতি করেছে একদল মুনাফিক মুসলমানেরা। তাদের মধ্যে থেকে একটা নমুনা বলে দিয়ে যায়। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন পাক যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিল, এজিদের বিরুদ্ধে, এজিদ কি করেছিল? এজিদ জালিম ছিল, এজিদ অত্যাচারী ছিল, এজিদ প্রজাদের ঘরে গোলাম বানিয়েছিল, এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে নারীদের নিয়ে নাচানাচি করত, এজিদ আরামায়েশে জিন্দেগি কাটাতো, এজিদ মানুষের উপরে জুলুম করত। এই যুবকেরা আজকে দিনও যদি কোনো নেতার সঙ্গে এজিদের চরিত্র মেলে আর তুমি তার ঝান্ডা ধরে ঘুরবে আর বলবে আমি হোসাইনি, তোমার থেকে বড় চিটিংবাজ প্রতারণাকারী আল্লাহর জমিনে আর কে হতে পারে? তবে মনে রেখে দিও, দুনিয়াকে তুমি ধোঁকা দিও, আমার আল্লাহ পাকের কাছে কিন্তু তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। ওই যে কারবালার মাঠে ইমাম হোসেন পাক ৭২ জনকে নিয়ে কুফার দাওয়াতে যাচ্ছিল, কোন লড়াইয়ে যায়নি। অনেকে আমার ইমাম পাকের বিরুদ্ধে মিথ্যা ইতিহাস শোনায়, মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বক্তা সেজে হারামখোর ঘুরে বেড়ায়, যারা আমার ইমাম পাককে আসামি বানায়, নাউযুবিল্লাহ মিন জালিক। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ইমাম হাসান হোসেনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। আল্লাহর বিরোধী করে জান্নাতে যাব এই আশা মূর্খমি ছাড়া আর কিছু হবে না। আমার ইমাম পাক যখন কারবালার জায়গায় পৌঁছালো, ৭২ জন সাথীকে নিয়ে কোন কোন কিতাবের মধ্যে ৮২ আছে, তবে বাচ্চাদের নিয়ে ৮২ হয়েছে। এই যুবকেরা, তরুণেরা এই ৭২ জনকে নিয়ে যখন কারবালার মাঠে পৌঁছালো, ওই সময় যে যাচ্ছিল কুফাতে হুরবিনের নামে একজন সেনাপতির নেতৃত্বে ১০০০ সৈন্য নিয়ে ইমাম হোসেন পাককে ঘিরে ফেললো। অনেক বড় কথা, আস্তে 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 ২৫,০০০ সৈন্য চলে এলো ইমাম হোসেন পাককে ঘেরার জন্য। এখানে দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, ইমাম হোসেন যদি লড়াই করতে যেতে বাচ্চা শিশুদের ঘরে কেন সাথে নিয়ে যেত? লড়াই যদি করতে যেতে স্ত্রী বোনকে কেন সাথে নিয়ে যেত? এ যুবকেরা, দ্বিতীয় নম্বর কথা হলো, ৭২ জনকে রুকার জন্য ২৫,০০০ কেন পাঠাতে হলো? কিছু বুঝছেন? সেই ইমামে হোসাইনেরই আওলাদ আমার খাজা গরিবের নওয়াজ, এক মঈনুদ্দিনকে রুকার জন্য কি করতে হয়েছিল বুঝছেন তো নাকি? আমি যে কথা বলছি, ওই যে ২৫,০০০, ওই ২৫,০০০-এর মধ্যে তারিখে হাদিস উঠিয়ে দেখো, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত তারিখ গুলোকে দেখো, ওই ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল আলেম, হাফেজ, মুফতি, যারা সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য নবীর পিঠে ঘোরা, নবীর কাঁধে ঘোরা, নবীর ঠোঁট চুষে বড় হওয়া জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেনের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল। ১৩,০০০ ছিল আলেম, উলামা, হাফেজ, মুফতি। শুনছেন তো? বলেছে, ও দিদি তোমার দলের লোক, তুমি আল্লাহ এটা মানা করো না, এটা মানা করো।